আসসালামু আলাইকুম। খাতা কলম নিয়ে বসে যাও। আজকে আমরা একটা জৈব রসায়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, তোমরা দেখেই বুঝতে পারছো, সমাণু। সমাণু নিয়ে আলোচনা করবো। সমাণু নিয়ে অনেকগুলো কথা আছে। সমাণু নির্ণয় করা খুবই কঠিন হয়, কিন্তু শর্টকাটের ভিতরে যে যে জিনিসগুলো ফেলানো যায় সেই জিনিসগুলো আজকে নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? শর্টকাটের ভিতরে যে যে জিনিসগুলো পড়া যায় এবং পরীক্ষার ক্ষেত্রে কোন কোন কোশ্চেনগুলো সাধারণত এসে থাকে সেইগুলো নিয়ে চিন্তা করো, মানে আমরা চেষ্টা করবো সেগুলো সমাধান করা। তো দেখো এখানে একটা স্যাম্পল কোশ্চেন দিয়েছি আমি, যে হচ্ছে এখানে ধরো একটা এমন কোশ্চেন পড়ছে যে অ্যালকাইন কোন ধরনের সমনতা দেয়। তো আমরা জানি অ্যাকচুয়ালি যে সমনতা হচ্ছে দুই প্রকার, এটা তো বেসিক তোমার জানতে হবে, তারপরে এই ভিডিওটা দেখার বিষয়, ঠিক আছে? সেটা হচ্ছে মনে করো গাঠনিক সমতা, তারপরে স্টেরিও সমনতা, এই যে সমনতাগুলো আছে না, ওইগুলো মনে করতেছি আমি মনে করতেছি তুমি জানো, তারপরে এই ভিডিওটা দেখো এবং তারপরে শর্টকাটগুলো দেখে নাও। যে জিনিসটা কোশ্চেন এভাবে করছে যে অ্যালকাইন কোন ধরনের সমনতা দেয়। তো গাঠনিক সমনতার চারটা অপশন আসলে দিয়ে আছে: সেইন সমতা, অবস্থান সমতা, কার্যকরী মূলক সমতা, মেটামরিজম। এখান থেকে তোমার অ্যান্সার বের করতে হবে। আবার যদি এরকম কোশ্চেন দেয় যে অ্যালকোহল কোন ধরনের সমনতা দেয় না, সেই ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে চারটা অপশন আছে, সেই ধরনের কিভাবে অ্যান্সার করবা। তো তার জন্য আমরা দেখতেছি এখানে অপশনগুলো বেশিরভাগ সব গাঠনিক সমনতা, যে পাঁচ প্রকার আমরা জানি গাঠনিক সমনতা হচ্ছে 5 প্রকার। কি কি সেগুলা? চেইন সমনতা, অবস্থান সমনতা, মেটামরিজম, টটোমারিজম, কার্যকরীমূলক সমনতা। অ্যাকচুয়ালি তুমি যদি বেসিকটুকু বুঝো না, তো তোমার শর্টকাট লাগবে না। তারপরে অনেকে হয়তো মুখস্থ হয় না, ঠিক আছে? মুখস্থ হয় না, সেই ক্ষেত্রে জাস্ট এই শর্টকাটটুকু ফলো করতে পারো। সেটা হচ্ছে কি, চেইন সমনতাকে আমরা ধরতেছি হচ্ছে সি, ঠিক আছে? সেইন। অবস্থান সমনতাকে ও ধরতেছে, হ্যাঁ। তারপর মেটামরিজমকে এম এবং টটোমারিজমকে টি এবং হচ্ছে কার্যকরীমূলককে কে। এবার কোশ্চেন হচ্ছে যে ধরনের কোশ্চেনের কথা বললাম না, এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, অ্যামিনের ক্ষেত্রে আমরা মনে রাখবো COM কে, এটা মনে রাখবো COM কে। অর্থাৎ অ্যামিন কোন কোন সমনতা দেয়? অ্যামিন হচ্ছে চেইন সমনতা দেয়, অ্যামিন হচ্ছে অবস্থানমূলক সমনতা দেয়, মেটামরিজম দেয়, অ্যান্ড কার্যকরীমূলক সমনতা দেয়। কার্বনাইল যৌগ, কার্বনাইল যৌগ কি? যেখানে আসলে এরকম ভাবে কার্বনিল যৌগ যেটা বলি, হ্যাঁ, সি ডাবল বন্ড ও, এইটা থাকবে। তো অ্যাকচুয়ালি কোথায় থাকে? দুইটা জায়গায় থাকে কিন্তু। একটা এই যৌগটাকে আমরা বলি হচ্ছে কিটোনমূলক, তাই না? আবার অ্যালডিহাইড যৌগের ভিতরেও কিন্তু আসলে এই যে সি ডাবল বন্ড ও টাই পায়, হ্যাঁ। সেই হিসাবে কার্বনাইল যৌগ দুই প্রকার, অ্যালডিহাইড আর কিটোন। তো অ্যালডিহাইডের ক্ষেত্রে সেটা দেয় হচ্ছে, এখানে লেখা আছে দেখো সিকে একটা ব্র্যান্ড আছে, ঠিক আছে? তো সিকে হচ্ছে চেইন সমতা এবং হচ্ছে কার্যকরীমূলক সমতা, এবং কিটোনমূলকটা দেয় COTকে, ঠিক আছে? মানে কটকে, যাই হোক, যেভাবে মনে রাখতে পারো, ঠিক আছে? এটা হচ্ছে টটোমারিজম। আর হচ্ছে দেখো মানে হচ্ছে এখানে চেইন সমতা, অবস্থান সমতা, টটোমারিজম এবং হচ্ছে কার্যকরীমূলক সমতা। অ্যালকোহলের ক্ষেত্রে দেখো COK, হ্যাঁ, COK। তারপরে হচ্ছে অ্যালকাইল হ্যালাইড প্লাস হচ্ছে অ্যালকেন, এর ক্ষেত্রে কিভাবে দেয়? CO, ঠিক আছে? অর্থাৎ চেইন সমতা এভাবে সিরিয়ালি করে আসতেছে, হ্যাঁ, জিনিসটা চেইন সমতা এবং হচ্ছে অবস্থান সমতা। এবং অ্যালকাইনের ক্ষেত্রে অবস্থান সমতা দেবে, অনলি অবস্থান সমতা দেবে। এবং ইথারের ক্ষেত্রে সেটা মেটামারিজম দেবে এবং হচ্ছে এখানে দেখো মেটামারিজম দিবে, ঠিক আছে? মেটামারিজম দিবে এবং এটা মনে রাখে এমকে, ঠিক আছে? অর্থাৎ সে হচ্ছে কার্যকরীমূলক সমনতা দেবে। ইথারের ক্ষেত্রে কি দেবে? মেটামারিজম দিবে এবং কার্যকরীমূলক সমনতা দেবে। এইটুকু জাস্ট মনে রাখবো, ঠিক আছে? এবং এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে তোমার স্যাম্পল কোশ্চেনে দেখো অ্যালকাইন কোন ধরনের সমনতা দেয়। তো অ্যালকাইনের ক্ষেত্রে আমরা দেখতেছি এখানে অবস্থান সমনতা অনলি, তো সেই হিসাবে অবস্থান সমনতা দেখাতে পারবা। নেক্সট হচ্ছে অ্যালকোহল কোন ধরনের সমনতা দেখায় না। তো অ্যালকোহলের ক্ষেত্রে দেখো তুমি, অ্যালকোহলের ক্ষেত্রে কোনটা? COK, অর্থাৎ সে চেইন সমনতা দেয়, অবস্থান সমনতা দেয় এবং সাথে সাথে কার্যকরীমূলক সমনতা দেয়, ঠিক আছে? কার্যকরীমূলক সমনতা দেয়। তো সেই হিসাবে দেয় না কোনটা? মেটামরিজম, ঠিক আছে? এমনি বেসিক বুঝলে তুমি, আমি বারবারই বলে দিচ্ছি, বেসিক বুঝলে মেটামরিজম কি, এটা যদি বেসিক বুঝে এমনিতে পারবা, ঠিক আছে? তো বেসিকের আলোচনা যাচ্ছে না, আমি জাস্ট শর্টকাটের কথা বলতেছি, ঠিক আছে? আচ্ছা, তো এ পর্যায়ে আমরা হচ্ছে এই ধরনের সমস্যাগুলো ঠিক করবো, ঠিক আছে? এই ধরনের সমানু, এই ধরনের কোশ্চেন তুমি হচ্ছে তোমার হাজার নাক্সারের বইয়ের অধ্যায়ের লাস্টে যেও এই ধরনের কোশ্চেন পাবে, এবং সাথে সাথে মূলত ভার্সিটি কোশ্চেনে ইজিলি পড়ে এটা, হ্যাঁ। এবং এইচএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন হচ্ছে C4H10O, এরকে মোট কয়টা সমানু সম্ভব? C4H10O, C5H12 এর কয়টা সমানু সম্ভব? এই ধরনের সমস্যাগুলা, ঠিক আছে? এখানে দেখো লেখা আছে C6H4Cl2, ঠিক আছে? এক্ষেত্রে কয়টা সমানু সম্ভব? তারপরে গ্লুকোজের আলোক সক্রিয় সমানুর সংখ্যা কত? এই ধরনের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবো। তো তার আগে কয়েকটা বেসিক জিনিস আমাদের কিন্তু জানতে হবে। একটা কমন ফিচারের মধ্যে আলোচনা করা হয়েছে। তুমি অ্যাকচুয়ালি চিন্তা করবা যে হচ্ছে যদি তোমার এরকম ধরনের কোনো দেয়া থাকে, সাপোজ CnH2n+2, এটা আমরা জানি অবশ্যই অ্যালকেন, তাই না? অ্যালকোনের গঠন, অর্থাৎ তোমরা যদি এখানে অবশ্যই C2H6 দেয়, ঠিক আছে? C2H6 দেয়, অবশ্যই এটা বুঝতেছি আমরা অ্যালকেনের নিয়ে কিভাবে আমি সমাণু বিভিন্ন রকম হয়। আমরা জানি সমাণু মানে কি, তাদের মানে হচ্ছে আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেতটা ভিন্ন হবে। অর্থাৎ এই যে আণবিক সংকেতটা একই কিন্তু হচ্ছে গাঠনিক সংকেতটা আমরা বিভিন্নভাবে কল্পনা করতে পারি, ঠিক আছে? গাঠনিক সমতার ক্ষেত্রে আমরা সেটা দেখছি, তাই না? তো যাই হোক, তো এটা নিয়ে অবশ্যই আমরা সেটা অ্যালকেন নিয়েই চিন্তা করবো। কিন্তু বাকি যে টাইপগুলো দেখো CnH2n, এগুলো দিয়ে অবশ্যই আমরা জানি যে অ্যালকিন নিয়ে চিন্তা করতে হবে, এটা আমরা জানি। কিন্তু সাথে সাথে আরেকটা জিনিস মনে রাখবা, এটা দিয়ে কিন্তু সাইক্লিক অ্যালকেনও বানানো যায়, তোমরা জানো যে হচ্ছে যদি আমরা হচ্ছে এখানে এরকমভাবে তিনটা হিসাব করি, ঠিক আছে? এখানে CH2, তাই না? এক্ষেত্রেও কিন্তু C3H6, তাই না? C3H6 দেখতেছো, এটা কিন্তু
খালি যে আমরা লম্বা শিকলের মাধ্যমে ওখানে যে অ্যালকিন বানাবো তা কিন্তু না, এখান থেকে আমরা সাইক্লিক অ্যালকেনও বানাইতে পারি। ঠিক আছে, এটা একটু মনে রাখবো, সাইক্লিক অ্যালকেনও বানাইতে পারি। এই জিনিসগুলাই বলতে হবে যে যখন সমাণু নিয়ে আলোচনা করবো এটা দিয়ে ঠিক কয় টাইপস হইতে পারে, ঠিক আছে, সেটা নিয়ে কিন্তু আমাদের মেন আলোচনার বিষয়। নেক্সট হচ্ছে CnH2n হলে -2 হলে অ্যালকাইন বানাইতে পারি, সাথে সাথে এখানে সাইক্লিক অ্যালকেনও বানাইতে পারি, সাইক্লিক অ্যালকিনও বানাইতে পারি। সো অনেক ক্ষেত্রে আমরা দেখবো যে অনেক ক্ষেত্রে শর্টকাট আছে যে কয়টি সমাণু সম্ভব, অনেক ক্ষেত্রে শর্টকাট নাই। তো শর্টকাট না থাকলে অবশ্যই এই কমন ফিচারের ভিতরে পড়বে, তো অবশ্যই সেইগুলো নিয়ে আলোচনা করতে হবে। অর্থাৎ তোমাকে CnH2n -2 এই টাইপসের জিনিস দিয়েছে, অবশ্যই তোমাকে শুধু অ্যালকাইন একভাবে করেই চলবে না, তোমাকে সেটা দিয়ে আদেও সাইক্লিক অ্যালকেন বানানো যায় কিনা বা সাইক্লিক অ্যালকিন বানানো যায় কিনা সেটা নিয়েও কিন্তু চিন্তা করতে হবে। তারপর দেখো CnH2n+2, ঠিক আছে, তারপরে CnH2n+2 মানে এই যে অ্যালকেনের সাথে না, এই যে অ্যালকেনের সাথে জাস্ট একটা অক্সিজেন যদি যুক্ত থাকে, তো সেগুলো নিয়ে আমি অ্যালকোহল আর ইথার বানানোর চেষ্টা করবো। বারবার কেন বলতেছি, দেখো তো এই অ্যালডিহাইড, এটা দিয়ে আমরা অ্যালডিহাইড, কিটোন এইগুলো নিয়ে আলোচনা করবো না বা এইগুলো নিয়ে হিসাব করবো না, ঠিক আছে, অ্যাসিড বানাইতে যাবো না, যখন আমরা সমাণু নিয়ে হিসাব করবো। যদি এই ফিচারের ভিতরে পড়ে জিনিসটা, দেখো এইখানে একটা জিনিস দিয়েছে C4H10O, এটা কিন্তু এই ফিচারের ভিতরে পড়ে, তাই না, এই টাইপসের ভিতরে পড়ে। তো এটা নিয়ে যখন সমাণু নিয়ে হিসাব করতে হবে তখন এমন করবো না আমি অ্যালডিহাইড নিয়ে চিন্তা করবো না, ঠিক আছে, আমি সেটা দিয়ে অ্যাসিড বানাইতে যাবো না, অবশ্যই চিন্তা করবো, মনে রাখবো এই দুইটা দিয়ে দুই টাইপস বানাইতে পারবো, অ্যালকোহল এবং ইথার। সো এই জিনিসগুলো অবশ্যই তোমাদের খাতায় নোট করে নিবা। তো নেক্সট হচ্ছে CnH2n-O, একটা যদি অক্সিজেন থাকে তো সেই ক্ষেত্রে দেখো এই ক্ষেত্রে +2 ছিল, এখানে +2 নাই, তো সেইটার ক্ষেত্রে আমরা একমাত্র অ্যালডিহাইড এবং কিটোন নিয়ে হিসাব করতে পারবো। এটা মার্কিং করে দিয়েছি, কারণটা দেখো এখানে কতগুলো জিনিস বানাইতে পারবো। দেখো এখান থেকে অ্যালডিহাইড ও কিটোনও বানানো যায়, এখান থেকে ইনল যৌগ বানানো যায়। ইনল মানে কি, একই যৌগের ভিতরে, ঠিক আছে, অ্যালকোহলও থাকবে আবার অ্যালকিন মূলক থাকবে। যেমন আমি উদাহরণ দিই, সাপোজ এখানে CnA, এটা যদি দিই আমি, এটা যদি একটা উদাহরণ হয়, ঠিক আছে, এটা যদি একটা উদাহরণ হয়, এখানে যদি OH, দেখো এখানে ডাবল বন্ধন আছে, সাথে সাথে কি অ্যালকোহলও আছে। সো সেই হিসাবে এটা একটা ইনল নামক যৌগ, ঠিক আছে, মানে ইনল যৌগের ক্ষেত্রে তাহলে এটাও কিন্তু চিন্তা করতে পারবো এই CnH2n-O এর ক্ষেত্রে। নেক্সট সাইক্লিক ইথার এবং সাইক্লিক ইথার বানাইতে পারবো, ঠিক আছে, সাইক্লিক ইথার বানাইতে পারবো এবং সাইক্লিক অ্যালকোহল বানাইতে পারবো এইগুলোর ক্ষেত্রে। নেক্সট CnH10O2, ডাবল যদি ও থাকে, আমরা জানি ডাবল কোথায় থাকে, দুইটা জায়গায় থাকে, COOH এটার ক্ষেত্রে থাকে আর COOR অর্থাৎ এস্টারের ক্ষেত্রে থাকে আর মানে কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে থাকে, অবশ্যই সেই দুটাই হবে, ঠিক আছে, কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে থাকে। নেক্সট CnH2n+1 আর N, একটা নাইট্রোজেন যদি এইভাবে থাকে, এই আঙ্গিকের কোনো কিছু থাকে, অবশ্যই সেখানে আমরা অ্যামিন জিনিসটা খোঁজার চেষ্টা করবো। তো এই কমন ফিচারগুলো যদি তুমি জানতে পারো তাহলে এমনিতে যদি পরীক্ষার সময় না বাঁধে, মানে কয়েকটা শর্টকাট আমি শেখাই দিব, এইগুলোর ভিতর থেকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তারপরেও যদি না বাঁধে, এই আঙ্গিকে একটু মানে হিসাব করার চেষ্টা করবা যে এইটা দিয়ে, যেমন আমি তোমাকে বললাম যে CnH2n+2 হলে সেটা নিয়ে অ্যালকোহল আর ইথার নিয়ে চিন্তা করবো, আমি অ্যালডিহাইড কিটোন নিয়ে চিন্তা করবো না, ঠিক আছে, এই হলো কথা। এখন আসো কয়েকটা শর্টকাট আমরা একটু শিখে নিই। এই যে অ্যালকেনটা না দেখতেছো না, তো অ্যালকেনটা এরকমভাবে যদি থাকে তো মনে রাখবা অ্যালকেনের ক্ষেত্রে শর্টকাট করা যাবে, ঠিক আছে, অ্যালকেনের ক্ষেত্রে শর্টকাট করা যায়। তো সেটা দেখো আমরা মূলত 10 পর্যন্ত তোমাকে শেখাবো, 10 পর্যন্ত শেখাবো। তো দেখো এখানে দেখো যে হচ্ছে কার্বন 1 থেকে কার্বন 7, অর্থাৎ আমরা জানি যে মিথেন, ইথেন, প্রোপেন, হ্যাঁ, বিউটেন, তারপর হচ্ছে পেন্টেন, হেক্সেন, হেপটেন। এটা হেপটেন পর্যন্ত সমাণু সংখ্যা নির্ণয় করার জন্য শর্টকাট হচ্ছে এটা 2n-4+1। মানে তোমাকে যদি আমি সাপোজ বললাম, এখানে দেখো কোয়েশ্চেন দিয়েছে C5H12, তার মানে কি পেন্টেনের সঙ্গে, তাই না, তো সাপোজ আমি তোমাকে দিচ্ছি যে বিউটেনের সঙ্গে C4H10 বিউটেনের সঙ্গে। তো তুমি চাচ্ছ যে এর আসলে মানে সমাণু সংখ্যা নির্ণয় করার জন্য, তো তুমি কি করবা 2^4-4+1। তো সেই হিসাবে এটা হচ্ছে কত হয় 4 - 4 0। তাহলে এখানে আমরা মানে এখানে কয়টা পাচ্ছি সমাণু, অবশ্যই কয়টা পাচ্ছি, এখানে দেখো 2^0 মানে কত, 2^0 মানে তো 1, তো 1+1 অর্থাৎ 2, অর্থাৎ দুইটা সমাণু পাবো বিউটেনের ক্ষেত্রে। এখন একটা কোশ্চেন আসতে পারে, ভাইয়া 3 এর ক্ষেত্রে কী হবে, দেখো যদি C3H8 এটার ক্ষেত্রে দেখো এই ক্ষেত্রে কী হবে 2n-4 কিন্তু, তো 3-4+1, এখানে এই যে সামনে যদি মাইনাস আছে দেখো 2n- দেখতেছো এখানে 2^3-4, তো সেই হিসাবে এখানে এরকম আসবে কিন্তু 2^-1+1। সো এটা কিন্তু এরকমভাবে চলে আসবে যে হচ্ছে 1/2+1 অর্থাৎ 1.5 আসবে। তো এই 1.5 টাইপের ক্ষেত্রে কিন্তু কাজ না, আসলে সমন্ত সংখ্যা ভিত্তিক না। সো এই হিসাবে মনে রাখতে হবে এই 1 থেকে 3 পর্যন্ত অ্যালকেনের ক্ষেত্রে, অর্থাৎ মিথেন, ইথেন এবং মানে মিথেন, ইথেন, প্রোপেন এদের ক্ষেত্রে অবশ্যই সমাণু সংখ্যা কয়টা করে, একটা করে, কারণ এই ক্ষেত্রে সবগুলো এরকমভাবে পয়েন্ট আকারে আসবে, এই হিসেবে মনে রাখবো যে 1 থেকে 3 পর্যন্ত অ্যালকেনের সমাণু সংখ্যা কয়টা, একটা করে। আর যেটা মনে রাখতেছে এখানে যেটা করলাম বিউটেনের ক্ষেত্রে কয়টা, বিউটেনের ক্ষেত্রে দেখলাম যে 2টা, ঠিক আছে। আচ্ছা নেক্সট তুমি এইভাবে 7 পর্যন্ত, হ্যাঁ, কার্বন 7 পর্যন্ত এই একটা টেকনিকের ভিতর দিয়ে পারবা। তারপর দেখো আরেকটা জিনিস দেখাচ্ছি যে হচ্ছে এইখানে যে C8, ঠিক আছে, C8, তো কার্বন 8 এর ক্ষেত্রে আসলে এখানে 1 যোগ করতে হয় না, কার্বন 2 যোগ করতে হয়। তবে আমি বলবো কার্বন 8, 9, 10
এগুলোর ক্ষেত্রে একটু মুখস্থ রাখো। 18 35 75, 18 35 75 এখানে কীভাবে করছে বিষয়টা, অর্থাৎ এখানে 1 যোগ না করে এখানে 2 টু দি পাওয়ার, এখানে অ্যাকচুয়ালি 2 টু দি পাওয়ার n-4 প্লাস 2 করছে, নিচেটার ক্ষেত্রে 2 টু দি পাওয়ার n-4 প্লাস 3 করতেছে, অর্থাৎ কার্বন 9 মানে কার্বন 9 নম্বর কার্বন, ঠিক আছে। নেক্সট হচ্ছে ডেকিনের ক্ষেত্রে দেখো কি করতেছে, এখানে জাস্ট একই জিনিসই আছে, 2 টু দি পাওয়ার n-4 প্লাস 1ই আছে, সাথে আবার n যোগ করতেছি। এই হলো জাস্ট শর্টকাট নিয়মটা, তবে এই ক্ষেত্রে মুখস্থ রাখাটা বেটার হবে আমি মনে করি। এরপরে দেখো, এরপরে আরেকটা জিনিস তোমাকে শেখাই দেবো, সাথে সাথে অ্যালকেনটা আমি 10 পর্যন্ত নির্ণয় করা শেখাই দিলাম, এবং সাথে সাথে তুমি যদি আমি যদি অ্যালকাইল হ্যালাইড, ঠিক আছে, অ্যালকাইল হ্যালাইড দেখো CH3I, এবং অ্যালকাইল হ্যালাইড যদি থাকে তোমার কাছে, অ্যালকাইল হ্যালাইড সহজ কথায় অ্যালকাইল হ্যালাইড, ঠিক আছে। তো অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে সাধারণত আমরা জানি সেটা RX, তাই না, আরটা অ্যালকাইল হ্যালাইড, হ্যালোজেন ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এটা থাকে, তাই এটার ক্ষেত্রে নির্ণয় করার চেষ্টা করো 2 টু দি পাওয়ার n-2, এটা দিয়ে আসলে নির্ণয় হয়ে যাবে 2 টু দি পাওয়ার n-2। যদি আমি তোমাকে অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে এরকম দিলাম যে C4, হ্যাঁ C4H, তাহলে কত হবে 9, তারপরে আমি যদি ক্লোরিন এইটার ক্ষেত্রে দিই, এটার ক্ষেত্রে যদি আমি সমাণু নির্ণয় করতে দিই, কয়টা সমাণু সম্ভব তুমি চিন্তা করবে, এটার ক্ষেত্রে এই হিসাবটা করার চেষ্টা করো 2 টু দি পাওয়ার n-2, 2 টু দি পাওয়ার n-2, এটা হিসাব করতে বলেছে অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে। কার্বন সংখ্যা, এখানে n হচ্ছে কি কার্বন সংখ্যা, n কি কার্বন সংখ্যা, এর আগে অ্যালকেনের কথা বলছি, ওখানেও n হচ্ছে কার্বন সংখ্যা। তো সেই হিসাবে এখানে হিসাব করবো 4-2 মানে কি 2 টু দি পাওয়ার 4-2 মানে 4-2 অর্থাৎ 2 টু দি পাওয়ার 2 অর্থাৎ 4, 4টা সমাণু সম্ভব এর ক্ষেত্রে, ঠিক আছে, অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে। নেক্সট আসো, এখানে দেখো এই নম্বর, এখানে এটা শর্টকাট করা যায়, বাকিগুলোর অ্যালকিনের সাধারণত শর্টকাট আমার জানা নাই আপাতত, তবে অন্য কোথাও যদি পাও সেটা অবশ্যই তোমাদের সেই নোট ডাউন করে নিবা, আমি যেটুকু জানছি সেটুকু জাস্ট আমার জ্ঞানটুকু তোমাদেরকে দিচ্ছি। তো সেটা দেখো, এখানে কি করতেছি আমরা, CnH2n অ্যালকেন যোগ O, আমি যেটা কথা বলতেছি সহজ কথা, এখানে দেখো অ্যালকেনের যে সংকেত তার সাথে যাচ্ছে একটা অক্সিজেন আছে, এই যে এখানে আমি যেটা দিয়েছি দেখো একটা দিয়েছি এখানে, তো এই অ্যালকেন যোগ O এটার ক্ষেত্রে অবশ্যই কি হবে, অ্যালকোহল আর ইথার, মনে রাখবা এই ক্ষেত্রে সমান হবে কোন ধরনের, অ্যালকোহল এবং ইথার। তো অ্যালকোহল এবং ইথারের দেখো কিভাবে নির্ণয় করবে, এই দিক দেখো, এই যে অ্যালকোহলের ক্ষেত্রে কার্বন সংখ্যা আমি সাধারণত 5 পর্যন্ত, এ পর্যন্ত আসা যে কোয়েশ্চেনগুলোতে সাধারণত 5 পর্যন্তই থাকে, ঠিক আছে। তো সেই হিসাবে জাস্ট এইগুলারই শর্টকাট করছি আমরা, ঠিক আছে। তো কার্বন সংখ্যা যদি হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত থাকে, দেখো কার্বন সংখ্যা যদি 1 থাকে সমাণু সংখ্যা পাবো 1, কার্বন সংখ্যা অর্থাৎ অ্যালকোহলীয় সমাণু বলেছি, যদি তোমাকে এই টাইপসের দেয় 2 ধরনের সমাণু পাবো, অ্যালকোহলীয় প্লাস সাথে ইথারীয়, ঠিক আছে। তো অ্যালকোহলীয়র ক্ষেত্রে যদি কার্বন সংখ্যা যদি 1 হয় তো 1, 2 এর ক্ষেত্রে 1, 3 এর ক্ষেত্রে 2, 4 এর ক্ষেত্রে 4, 5 এর ক্ষেত্রে হচ্ছে 8। আর সমাণু সংখ্যা ইথারের ক্ষেত্রে বলেছি যে অ্যালকোহলের যতগুলো সমাণু পাবো সেখান থেকে -1। এখন তোমাকে আমি একটা সমাধান করে দেখাই, দেখো ওখানে দেখো একটা কোশ্চেন দিয়েছি C4H10O, দেখো এইটা কিন্তু এই ফরম্যাটের ভিতরে পড়ে যায়, তাই না, 4 2 8 8 2 10, তাই না, এই ফরম্যাটের ভিতরে পড়ে যায়। তো এটার ক্ষেত্রে আমি বলেছি অবশ্যই একটা অ্যালকোহল পাবা, ঠিক আছে, একটা অ্যালকোহল পাবা এবং সাথে সাথে একটা ইথার সমাণু পাবা। অ্যালকোহলের ক্ষেত্রে এখানে কার্বন সংখ্যা কত দেখো তো 4, তো 4 এর ক্ষেত্রে আমি কি বলেছি কয়টা মানে সমাণু কয়টা 4, অর্থাৎ অ্যালকোহলের সমাণু হচ্ছে 4টা, আর ইথারীয় সমাণু বলেছি অ্যালকোহলের সমাণু যে কটা হবে তার থেকে -1 অর্থাৎ 3, অর্থাৎ 4 আর 3 7টা, মোট এই ক্ষেত্রে অ্যান্সারটা হবে 7টা সমাণু সংখ্যা, ঠিক আছে। এটাও আমরা হিসাব করা শেষ, হ্যাঁ, এখানে 2 টু দি পাওয়ার n-4 প্লাস 1 দিয়ে নির্ণয় করতে বলেছি। তো এইটা কিন্তু এভাবে নির্ণয় করবা, বাড়িতে তোমরা চেষ্টা করবা C3H8O এটা নির্ণয় করার চেষ্টা করবা, ঠিক আছে, এটা নির্ণয় করার চেষ্টা করবা এখনই, হ্যাঁ। তো এই হচ্ছে বিষয়, অথবা পজ করে এখনই হচ্ছে ভিডিওটা পজ করে এটা নির্ণয় করতে পারো। তো যেটা কথা বলতেছি এইভাবে কিন্তু আমরা অ্যালকোহল এবং ইথারের সমাণু নির্ণয় করতে পারি। লাস্টে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে, অ্যারোমেটিক যৌগ অর্থাৎ বেনজিন, ঠিক আছে, এভাবে বেনজিন যুক্ত একটা যৌগ যেগুলো অ্যারোমেটিক যৌগগুলোর ক্ষেত্রে, সেক্ষেত্রে সাধারণত আমরা অ্যারোমেটিক যৌগের ভিতরে বেনজিনটা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো, বেনজিনটা নিয়ে এই যাবৎকাল পড়ে গেছে তাই সেটা। তো বেনজিনের ক্ষেত্রে প্রতিস্থাপকমূলক যদি বলতেছে এখানে যে একটা থাকে তাহলে সমাণু পাবো একটা, অর্থাৎ কি বলতে চাচ্ছি, এখানে একটা ক্লোরিন আছে, অথবা ভাবতেছে এখানে একটা আছে, হ্যাঁ, মিথাইল মূলক আছে, অথবা একটা নাইট্রোমূলক আছে, যেটাই কথা বলি এইভাবে প্রতিস্থাপকমূলক যদি একটা থাকে সমাণু পাবো কয়টা, একটাই, ঠিক আছে। বেনজিনের কথা আমি বলতেছি খালি বেনজিনের কথা। নেক্সট, প্রতিস্থাপকমূলক যদি দুইটা থাকে, সাপোজ এখানে ক্লোরিন এবং এখানে ক্লোরিন, এখন এই প্রতিস্থাপকমূলক এখানে দেখো ছোট করে একটা কথা লিখেছে, দুটি একই অথবা দুটাই ভিন্ন। এই প্রতিস্থাপকমূলক দুটা একই হইতে পারে, অর্থাৎ এটাও ক্লোরিন এটাও ক্লোরিন, এটাও এমন মানে মিথাইল এটাও মিথাইল, এরকম হইতে পারে, ঠিক আছে। আবার দুইটা ভিন্ন হইতে পারে, যদি দুইটা ভিন্ন হইতে পারে, এই দিক দেখো এটা লিখছি, একটা মিথাইল হলো আর একটা হচ্ছে ক্লোরিন হলো, এভাবে যদি ভিন্ন হয় সবার ক্ষেত্রেই সমাণু কয়টা হবে, দুইটা, সমাণু কয়টা হবে দুইটা বলতেছি 3টা, ঠিক আছে, সমাণু কয়টা হবে 3টা, সমাণু 3টা, তাই সেটা একই হইতে পারে অথবা ভিন্ন হইতে পারে। এবার দেখো আরেকটা জিনিস লিখছি যে প্রতিস্থাপকমূলক যদি 3টা থাকে, 3টা বলতে এবার এই জিনিসটা চিন্তা করো, বেনজিনের ক্ষেত্রে এবার ধরতেছে এখানে 3টা আছে, ঠিক আছে, 3টা, এরকম ধরতেছি যে এখানে CH3 আছে, ভালো করে চিন্তা করো CH3 আছে, আবার এরকম ধরতেছি যে হচ্ছে এই 3টা মূলকের ভিতরে এখানে দেখো একটা দুটো জিনিস লিখেছি, দুটো যদি একই হয়
এখানে দেখো এটা আর এটা একই, আর এটা হলো ভিন্ন, দুটি একই, তিনটা মূলকের ভিতরে দুটো হলো একই, একটা ভিন্ন। আর এক প্রকার হইতে পারে সবগুলা ভিন্ন, ঠিক আছে। CH3 এখানে দেখতেছি NO2, এখানে দেখতেছি ক্লোরিন। আমি কিন্তু অর্থপ্যারা ঠিক করে দিইনি, আমি জাস্ট বোঝানোর জন্য তোমাকে বোঝাচ্ছি। অর্থপ্যারা কোনো হিসাব করি না, ঠিক আছে। অর্থপ্যারা যে পজিশনগুলো আছে সেগুলো নিয়ে হিসাব করি না, আমি তো শুধু বলতেছি যেরকম প্রতিস্থাপক মূলক যদি তিনটা ভিন্ন ভিন্ন থাকে, তিনটা ভিন্ন ভিন্ন থাকে, সেই ক্ষেত্রে সমাণু হচ্ছে 10টা, এবং এরকমভাবে দুইটা যদি একই থাকে, এবং এখানে দুইটা যদি একই থাকে এবং একটা যদি হচ্ছে আসলে আলাদা, তো সেই হিসাবে সমাণু হবে হচ্ছে 6টা, সমাণু হবে 6টা। একটা উদাহরণ করে আসি আমরা, এইভাবে জিনিসটা উদাহরণ করে আসি। আমি তোমাকে ওইখানে একটা দিয়েছি, উদাহরণ দিয়েছি, যেখানে লিখছে C6H4, হ্যাঁ, Cl2, এটা দিয়ে কি, এটা কিন্তু আসলে সেই, দেখো তো ভালো করে, এখানে কিন্তু C আর এখানে 6 আর এখানে 4, অর্থাৎ কমে গেছে। তো অবশ্যই এটা বেনজিন মূলক নিয়ে কথা বলতে যাচ্ছে। তো বেনজিন মূলকের ক্ষেত্রে এখানে দেখো ক্লোরিন কয়টা আছে বলতেছে 2টা, এখানে একটা ক্লোরিন দেখতেছি, এখানে একটা, সহজ কথায় 2টা একই টাইপসের 2টা আছে। তো সেই হিসাবে আমি বলেছি যে 2টা থাকলেই প্রতিস্থাপক মূলক মানে কি হবে, সমাণু হবে 3টা, সমাণু হবে। তো এরপর যে আমরা হলো সমাণু নির্ণয়ের আসলে লাস্ট শর্টকাটটা দেখবো, সেটা হচ্ছে আসলে এভাবে যদি কোশ্চেনটা থাকে যে গ্লুকোজের আলোক সক্রিয় সমন সংখ্যা কতটি। তো অ্যাকচুয়ালি দেখো, এটা নির্ণয় করার আগে তোমাকে অবশ্যই জানতে হবে হচ্ছে কাইরাল কার্বন কাকে বলে। তো কাইরাল কার্বন আসলে মাঝে একটা ট্রল হচ্ছিল মিথিলা নিয়ে, কাইরাল গার্ল, হ্যাঁ, 4 হাতে 4টা, সে আসলে 4 জনকে কন্ট্রোল করছে, এরকম একটা বিষয়। তো এটা হচ্ছে আসলে কাইরাল কার্বন হচ্ছে 4 হাতে 4 রকম গ্রুপ থাকবে। দেখো এই পাশে দেখো, এই যে 4 হাতে যদি 4 রকম গ্রুপ থাকে, তো তাকে আমরা বলি হচ্ছে কাইরাল কার্বন। এটা তোমরা অলরেডি জানো, এবং এটাকে স্টার দিয়ে প্রকাশ করা হয়। তো এরকমভাবে আমরা সমাণু নির্ণয়ের ক্ষেত্রে অবশ্যই কী করব, আলোক সক্রিয় সমন্বয়ের ক্ষেত্রে, এটা আসলে স্টেরিও সমন্বয়ের ক্ষেত্রে মূলত আলোচনা মূলত, ঠিক আছে। তো সেই হোক, সেটার ক্ষেত্রে আমরা যেহেতু বলতেছি, এখানে দেখো যে আলোক সক্রিয় সমন্বয় সংখ্যা নির্ণয় করবো 2n, এবং n = আসলে যে কয়টা কাইরাল কার্বন আছে সেটার ক্ষেত্রে। যেমন এই যে এই কোয়েশ্চেনের ক্ষেত্রে যেমন গ্লুকোজ, দেখো গ্লুকোজের এখানে সংকেত দিয়ে আছে, কার্বন গ্লুকোজের সংকেত আমরা জানি C6H12O6, তাই না, এটা গ্লুকোজের সংকেত। তো লেখাও সহজ, আমি যদি তোমাকে লেখাটা একবার একটু দেখাই, ঠিক আছে, লেখাটা একবার দেখাই, তুমি কি করবা, একবারে প্রথম থেকে 6টা কার্বন পরপর লিখে নাও, ঠিক আছে। লাস্টে CH2OH, এখানে CHO, ঠিক আছে, CHO। এবার তুমি কি করবা, এক পাশে H আর এক পাশে OH, আর এক পাশে হচ্ছে OH আর এক পাশে হচ্ছে H, এভাবে দিতে থাকো, ঠিক আছে, এভাবে দিতে থাকো, এভাবে দিতে থাকো, এই হলো কথা, শেষ হয়ে গেল। তো গ্লুকোজের সংকেত হচ্ছে এটা। তো গ্লুকোজের এটা কিন্তু C6H12O6। তো সেই ক্ষেত্রে আমরা এখানে কাইরাল কার্বনের কথা চিন্তা করি। দেখো কাইরাল কার্বনের ক্ষেত্রে এই জিনিসটুকু কি কাইরাল কার্বন, ভালো করে চিন্তা করে দেখো, এর যদি ভালোভাবে আমরা হিসাব করি, এই ক্ষেত্রে এখানে CH আর O ছিল, ঠিক আছে, একটা ছিল ওতে, একটা ছিল এইচে। তো অলরেডি দুটো বন্ধন সে অক্সিজেনে চলে গেছে, অলরেডি দুটো বন্ধন, বলেছে 4 হাতে 4টা জিনিস থাকবে, তো অলরেডি দুটো বন্ধন অক্সিজেনে চলে গেছে। তো সেই হিসেবে অবশ্যই হবে না, এবং এক পাশে হাইড্রোজেন আর এক পাশে এটা থাকলেও দুটো বন্ধন। এবার এই ক্ষেত্রে চিন্তা করো, এই ক্ষেত্রে এই কার্বনের ক্ষেত্রে চিন্তা করো, দেখো এই একটা ভিন্ন জিনিস, এই একটা ভিন্ন জিনিস, এই একটা ভিন্ন জিনিস, আর বাকি টোটালটা আর একটা জিনিস আমি কল্পনা করতেছি। তো 4 হাতে 4টা জিনিস আছে, তো সেই হিসাবে এই একটা কাইরাল কার্বন। নেক্সট এটার কথা যদি চিন্তা করি, এর ক্ষেত্রে দেখতেছো যে উপরে এইটা হচ্ছে টোটাল একটা হচ্ছে হাত বলতেছি, সেই ক্ষেত্রে একটা হাতে এইটা যুক্ত আছে, নেক্সট এক পাশে এইটা আর নিচের টুকু একটা। তো সেই হিসাবে এটা হচ্ছে কাইরাল কার্বন। ঠিক একইভাবে এইটাও হচ্ছে দেখবা কাইরাল কার্বন। ঠিক একইভাবে আমি যদি এইটা হিসাব করি, দেখবো এইটাও হচ্ছে কাইরাল কার্বন, কারণ এর নিচে একটা হাত এবং উপরে সম্পূর্ণ একটা হাত। সহজ কথা আমি যেটা বলতেছি, কার্বনের আমি আগে হিসাব করব এর গাঠনিক যে সংকেতে, সেখানে কয়টা কাইরাল কার্বন আছে সেটা হচ্ছে হিসাব। এখন এখানে দেখতেছি 4টা কাইরাল কার্বন আছে। তো সেই হিসাবে অবশ্যই গ্লুকোজের সমন্বয় সংখ্যা কত হবে বলতো, গ্লুকোজের সমন্বয় সংখ্যা হবে 2^4, কারণ তার 4টা কার্বন, সো 2^4, ঠিক আছে, আমরা জানি হচ্ছে 16টি, ঠিক আছে, এই হবে অ্যান্সার। আচ্ছা, তবে এই নিয়ে আরেকটি কথা আছে, সেটা হচ্ছে যদি কাইরাল কার্বনটা সেম হয়ে যায়, মানে সেখানে সেম হয়ে যায়, বিষয়টা এইখানে একটু চিন্তা করো। তোমরা মেসো যৌগ সম্বন্ধে পড়ে থাকবা, না পড়ে থাকলে অবশ্যই অন্যদিন সেখানে একটা ব্যবস্থা করবো, বা আগে জানলেই তারপর এটা হলো বিষয়। মেসো যৌগে কী হয় যে কমপক্ষে মানে এখানে দেখা যায় যে দেখো একটা মিরর ইমেজ তৈরি করে, হ্যাঁ, সিমেট্রিক্যাল একটা প্লেন তৈরি করলে দেখো এইটার মিরর ইমেজ, ঠিক আছে, প্রতিবিম্ব আকৃতির। তো এরকম একটা ক্ষেত্রে আমি যাই, ওগুলোর এখনো CRN রুল আছে, অনেকগুলো বিষয় আছে, ওগুলোতে যাচ্ছি না, জাস্ট আমি বলতেছি এই ক্ষেত্রে 2টা কাইরাল কার্বনের কথা দেখে চিন্তা করো তো, মানে কাইরাল কার্বন একটা, 2টা কাইরাল কার্বন। তো এই 2টা কাইরাল কার্বনে দেখতেছো এ যে পাশে যা আছে এরও এইভাবে যদি চিন্তা করি, ঠিক একই পাশে সেম জিনিসটুকু আছে। তো এই ক্ষেত্রে আলোক সক্রিয় সমন্বয় কত হবে সেটা ক্ষেত্রে, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে এরকমভাবে কাইরাল কার্বনে যে 4টা হাতে যা জিনিস আছে একই যৌগের ভিতরে, এই যে এরকম যদি থাকে যে একই যৌগে, এটা তো একটাই যৌগ, মেসো যৌগ আমরা বলতেছি। তো মেসো যৌগের ক্ষেত্রে দেখতেছি যে এখানে একই ধরনের
একই ধরনের হচ্ছে কাইরাল কার্বন আছে দুইটা, অর্থাৎ 4 হাতে 4টা জিনিস যেটা থাকবে একই ধরনের আছে, সেই ক্ষেত্রে নির্ণয় করবো 2n-1। ঠিক আছে, এ হলো কথা 2n-1। আর এই ক্ষেত্রে যেহেতু মেসো সমাণু সংখ্যা এরকম যদি কথা আসে, জাস্ট একটু চিন্তা মানে একটু পাল্টায় দিল কি যে হচ্ছে মেসো সমাণু সংখ্যা কতটি, সেটা মনে রাখবো 2n-2 ডিভাইডেড বাই 2। এইটার মানে এখানে n সবসময় জোড় হবে, দেখতেছে এখানে দুইটা আছে, 4টা হইতে পারে, এভাবে সবসময় জোড় হবে। তো এই দুটো আমরা মনে রাখবো, এই দুটার ক্ষেত্রে একটু সাথে সাথে মনে রাখবো। তবে এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আলোক সক্রিয় সমাণু সংখ্যা কতটি। তো এই টোটাল ছিল আসলে যতগুলো শর্টকাট করা যায়। ঠিক আছে, আর বাকিগুলো তোমরা যদি জেনে থাকো, অন্য কোনো ভাইয়ার থেকে পাও, অন্য কোনো টিচার থেকে পাও, অবশ্যই সেগুলো নোট করে এই অনুযায়ী করতে থাকো। ঠিক আছে, সবাইকে